আমার ভাইরা বাঁচার কোনো কায়দা নাই। ধরো আর পাকড়াও করো, মাথার চুল ধরবি, পা ধরবি, একটা মোড়া দিয়ে বান্দাকে গোল করে ফেলাবে। সুম্মা ফি সিলসিলাতিন, এরপরে জাহান্নামের 70 গজ শিকলি। এখানে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, 70 গজ শিকলি দিয়ে তাদেরকে বান্ধা হবে, বান্ধা হবে। আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা তাদেরকে অধোমুখী করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সতর্ক করে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, যদি আমার নাফরমান হয়ে যদি কবরে আসো, তাহলে তোমাদের জন্য হুঁশিয়ারি আয়াত নাজিল করে সাবধান করে দিলাম। আজ যদি তোমরা আমার টার্গেট পুরো করে আমার ইবাদত করে যদি কবরে আসতে পারো বান্দা, তোমার জন্য রইল শান্তির জায়গা জান্নাত। জান্নাতি মানুষগুলো যখন হবে, হুজুর বলেন জান্নাতি মানুষ যারা হবে তারা হাসরের ময়দানে সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না। আরো সেদিন নিচে স্থান দিবে, বেহেশতে হাওয়া আসবে। হুজুর বলেন তাদের জন্য আল্লাহ নিয়ামত দান করেছে, আমাকে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামত হলো হাওয়াসি কাউসার। যারা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان؟ يخرج منهما اللؤلؤ والمرجان، فبأي آلاء ربكما تكذبان؟ وله الجوار المنشآت في البحر كالأعلام. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ولا وهي القلب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت পড়ুন اللهم
اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولا मेरे खबर लग ओ बर्बाद होता कुछ अपनी जिंदगी का एतबार नहीं होता अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দুনিয়ার সমস্ত কাজকর্মের থেকে কিছু সময় ফারেক করে আজ পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে তারই পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য মাবুদের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো হায়াত। গতকালকেও অনেক মানুষ মারা গেছে, সংবাদ আসছে, দোয়া চেয়েছে, আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন। এরকম ভাবে একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। মানুষ মানুষের কাছে দোয়া চাবে, চলে গেলে বহু সময় পাওয়া যাবে। যেমন মৃত্যুর পরে যে স্টেশন, সর্বপ্রথমে যে স্টেশন, মানুষের 3.5 বডি, একটা চলন্ত গাড়ি আলমে আরহাত থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদের গাড়ি ছাড়ছেন। এই মানুষ দেহ 3.5 বডি, এই চলন্ত গাড়ি সেই রুহের জগৎ থেকে আসে। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রুহগুলো সমবেত করেছেন। সেখান থেকে ধারাবাহিকভাবে আল্লাহর হুকুমে ওই রুহগুলো দুনিয়াতে পিতা মাতার মাধ্যমে মায়ের গর্ভে রুহগুলো আল্লাহ পাক পাঠান। এখানে একটা স্টেশন, রুহের জগৎ একটা স্টেশন,
প্রথম আসমান ওখানে একটা স্টেশন, মার গর্ভে একটা স্টেশন। সব স্টেশনে এই 3.5 হাত বডির গাড়িটা চলে, কিন্তু একটু সময় শুধু অপেক্ষা করে, গাড়ি চলতে আছে। এরপরে আমাদের দুনিয়ার মার গর্ভের থেকে দুনিয়াতে আমরা আসলাম, দুনিয়া একটা স্টেজ। এখানে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করতেছি। মার গর্ভে যেরকম কিছু সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম, দুনিয়াতে আসার জন্য একটা নির্ধারিত সময়ের ভিতরে সেখানে থাকার পরে আবার দুনিয়াতে আমরা আসলাম, এই দুনিয়ার স্টেশন। এখানে আমরা কিন্তু বেশি দিন থাকবো না। আমাদের বুঝি আসুক আর না আসুক, জ্ঞানে ধরুক আর না ধরুক, আমরা এখানে বেশি দিন থাকবো না, কিছুদিন অপেক্ষা করব। এই চলন্ত গাড়ি আবার চলতে শুরু হবে। এখান থেকে আর একটা স্টেশন আসতেছে, সেই স্টেশনের নাম হলো কবর। রুহের জগৎ থেকে মার গর্ভে, মার গর্ভের থেকে দুনিয়াতে যে সময় আমরা পেয়েছি, এর চাইতে অগণিত অসংখ্য সময় পাবো আমরা কবরের স্টেশনে। কবরের ভিতরে আমরা বিশাল একটা সময় ওখানে পাবো। সময় পাবো কথা ঠিক, কবরের ভিতরে কোনো নেক আমল করা যাবে না, কোনো নেক আমল করার সুযোগ আল্লাহ দিবে না। নেক আমল অনেক করতে পারবেন, কোনো ফায়দা নাই। দুনিয়ার জগৎ থেকে একবার যদি আল্লাহর নামের একটা থ্যাংক ইউ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এই জন্য বেশি বেশি পরিমাণ আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিভাবে? আল্লাহর পবিত্র নামের ধ্বনি দিবেন আলহামদুলিল্লাহ। ভাই চলে গেল, বাপ চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, ছেলেও চলে যায়, বাপ বেঁচে থাকে। আজকে আমার কাছে একটা দর সংবাদ আসছে, তার মেয়েটা মাত্র 32 বছর বয়স, মেয়ের ইন্তেকাল হয়েছে, মার বয়স 80 বছর, এখনো জীবিত আছেন। মা 80 বছর বয়স বেঁচে আছেন, মেয়ে 32 বছরের মেয়ে চলে গেছে। দোয়া চেয়েছে আজকে, সবাই দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। এই জন্য স্টেশনে আসলাম, কিছু সময়ের জন্য এখানে ব্যয় করলাম। আমরা যখন বিভিন্ন দেশে যখন যাই, সাধারণত বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন গাড়িতে যাই, যাওয়ার পরে একটা বিরতি দেয় হোটেলে এবং সময় দিয়ে দেয় 20 মিনিট আধা ঘন্টার ভিতরে জরুরত ছেড়ে তাড়াতাড়ি গাড়িতে উঠবে, জরুরতগুলো সেরে নিন। আমরা যারা নামাজি খুব দ্রুতভাবে উযু ইস্তেঞ্জা করে নামাজ পড়ি, সামান্য কিছু কেনাকাটা করে ভালো মতন খাওয়াও যায় না, তাড়াহুড়ো করে আধা ঘন্টার সময় তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠি, গাড়ি আবার স্টার্ট দেয়। যারা বাহিরে গেছেন দেখছেন এরকম হোটেলে ভিড় হয়, একটা সময় দিয়ে দেয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়া একটা স্টেশন, বান্দা তোমাকে পাঠালাম, সময় কিন্তু কম, তাড়াতাড়ি তোমাদের জরুরতের কাম সেরে আসবা। আবার যখন গাড়ি ছাড়া শুরু হবে, পরের স্টেশন পাবা কথা ঠিক, কিন্তু কোনো খাদ্য পাবা না, কোনো জরুরত তুমি পুরা করতে পারবা না। কবরে মানুষ 1 বছর 2 বছর না, কবরে মানুষ 40,000 বছর সময় পাবে, কিন্তু কেনাকাটা হবে না। কবরের জিন্দেগি পেশাব পায়খানা নাই, খানা দানা নাই, ইবাদত নাই। জরুরতের জন্য আল্লাহ বলেছেন সময় দিলাম,
তাড়াতাড়ি করে তোমরা সময়ের ভিতরে তাড়াতাড়ি করে গুছাই নাও, তোমাদের জরুরাত পুরা করো, কি কি তোমাদের প্রয়োজন তাড়াতাড়ি করে মেটাও। এখান থেকে গাড়ি ছাড়বে, স্টেশন পাবা, কিন্তু কেনাকাটা করতে পারবা না। আর দুনিয়া মাসরাতুল আখিরা, আখিরাতের খ্যাত হলো দুনিয়া। কবরের স্টেশন, মার গর্ভের স্টেশন, সব জায়গায় পাবা, কিন্তু কোথাও কোনো জায়গায় কেনাকাটা পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠালাম, এই স্টেশনে কিছু সময় থাকো, আর আখিরাতের কামাই করো, যা কিছু প্রয়োজন তোমরা গুছাইনে টুকলা বান্ধে রেডি থাকো। এরপরে গাড়ি ছাড়বে, কিন্তু কেনাকাটার সুযোগ হবে না। আর নামাজের জন্য আহ্বান করা হবে না, ইবাদতের জন্য আহ্বান করা হবে না, ইবাদত করলেও কোনো ফায়দাও হবে না। এই দুনিয়ার থেকে আমাদেরকে বিশাল জিন্দেগি আখিরাত আমাদেরকে তৈরি করতে হবে অল্প সময়ের ভিতরে। কে কতদিন বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। মেয়ে 32 বছর, মা 80 বছর বেঁচে আছে, মেয়ে চলে গেল। দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, সময় নাই, ঠিক নাই। তাড়াতাড়ি করে কেনাকাটা করতে হবে, গুছাইতে হবে। কি কিনবেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খ্যাত হলো দুনিয়া। এখান থেকে তাড়াতাড়ি করে ফসল নিয়ে গুদমজাত করে গাঁটটি বাঁধে রওনা দাও। মানুষ বোঝে না, এখনো বোকা আছে মানুষ, মনে করে দুনিয়াতে চিরদিন থাকবো, আর মৃত্যুবরণ করা লাগবে না, আর মৌত নাই, মৌতের কোনো চিন্তাই নাই, মৌতের খেয়াল নাই, মৌতের চিন্তা নাই, চিরদিন দুনিয়াতে থাকবো। বাড়ির পিছনে, গাড়ির পিছনে, চাকরির পিছনে, ব্যবসার পিছনে সারাদিন সময় দিচ্ছে। আজান দিলে নামাজের সময় নাই, হুজুর ইবাদত করার সময় নাই, জিকির করার সময় নাই, ভালো কথা শোনার সময়ও নাই, চলছে গাড়ি। কোথায় যাবে তার কোনো হদিস নাই, টার্গেট নাই, টার্গেটবিহীন জীবনের কোনো মূল্যই নাই। সব জিনিসই টার্গেট থাকতে হবে। আমি কোথায় যাচ্ছি, কোথায় যাব, আমার গন্তব্যস্থল কোথায়, আমার এই চলনশীল গাড়ি কোথায় ভিড়ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সতর্কমূলক আয়াত নাজিল করে দিয়েছেন, বান্দা তুমি যতই মন সেই জিন্দেগি চালাও, যেমনি খুশি তেমনি চলো, কোনো নিষেধ নাই, কিন্তু তুমি আমার এই কোরআনের আয়াতখানা একটু মস্ক করো, খেয়াল করো। তোমার মতন কত বাহাদুর, তোমার মতন কত দুনিয়াদার, তাদের একদিন এই গাড়ি ব্রেক হয়ে গেছে, আর স্টার্ট হয় না, কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে না। বান্দা এখনো হুঁশ ফেরো। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আফালা তাকিলুন। বান্দা আমি তোমার আক্কল দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমার বিবেক দিয়েছি, তুমি এই বিবেক অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী তুমি সামনে অগ্রসর হও। কোথায় যাচ্ছ, কোথায় যাবা তুমি, তোমার গন্তব্যস্থল কোথায়? আল্লাহ বলেছেন আমি তোমাকে খামাখা সৃষ্টি করি না, আমার একটা উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করেছি। বান্দা আমার একটা লক্ষ্য বস্তু আছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদেরকে খামাখা বানানো হয় নাই, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে বানাইছি। বান্দা তোমাকে খামাখা বানাই না, আর তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদের খাম খেলে চলার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার যা আছে দুনিয়ার, এইগুলো করার জন্য, বাড়ি গাড়ি যা আছে সব করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই। এগুলো প্রয়োজনে তাগিতি করতে হবে, কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর একটা টার্গেট আছে, আল্লাহর একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানাইছে। সেই উদ্দেশ্য, সেই টার্গেট আমাদের পুরা করতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা
আমি কি উদ্দেশ্যে তোমাকে বানালাম সেটা আমি কোরআনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। যদি আমার উদ্দেশ্য অনুযায়ী তুমি বান্দা চলাফেরা করে আমল করে আমার দরবারে ফিরে আসতে পারো, আমার দরবারে আসলে তোমাকে কি পুরস্কার দেওয়া হবে সেটা আমি জানাই দিয়েছি বান্দা। আর আমার টার্গেট যদি পুরা না হয়, তুমি যদি খামাখা চলে তুমি যদি তোমার জীবন নষ্ট করে আসো, তারপরে আমার দরবারে আসলে তোমাকে কোথায় রাখা হবে সেটাও জানাই দিলাম। কোনো কিছু গোপন রাখে নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোন আলিম ওলামার কথা না, আল্লাহর ডাইরেক্ট কথা। তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি অগণিত অসংখ্য ফেরেশতা বানাইছি, জিন জাতি বানাইছি, তাদের ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দনীয় না। এই জন্য আমি হাউস করে মানুষ বানাইছি, তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, এই জন্য তোমাদেরকে বানাইছি। আল্লাহ বান্দা তোমাদেরকে বানাইছি, আমার উদ্দেশ্য হলো দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমার গোলামি করবে, আমার ইবাদত। আল্লাহ বলেন বান্দা এই জীবন কিন্তু তোমার শেষ না। আমি আল্লাহ তোমাকে আরেকটা সতর্ক করে দিচ্ছি বান্দা, তুমি জানো সবকিছু জানো কিন্তু মানো না, এই জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যাতে তুমি ভুল না করো। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন মারা যায় তখন সকলে আমরা এই দোয়াটা পড়ি না? ইমাম সাহেব বলে দেয়, সব মুসল্লিরা পড়ে মিনহা খালাকনাকুম। যখন মাটি দেয় মানুষ কবরের উপরে, এই দোয়া পড়ে যে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানাইছে, আবার তোমাকে মাটির ভিতরে ঢুকাই দিলাম। আমিনা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার মাটি দিয়ে বানালাম, মাটির ভিতরে ঢুকাই দিলাম, কবরে রাখলাম। এটা যেমন নিশ্চিত বান্দা শুনে রাখো, ওয়া তারাতান উখরা, এই কবর থেকে পুনরায় তোমাকে আবার জীবিত করা হবে, উঠানো হবে। এই কথাও ঠিক। সুবহানাল্লাহ বলেন। মৌত যদি ঠিক হয়, কবর যদি ঠিক হয়, পুনরায় কবর থেকে উঠে আল্লাহর সামনে হাজির হতে হবে, এটাও ঠিক। নাস্তিকরা বিশ্বাস করে না মৃত্যু পর্যন্ত মানুষের জীবন শেষ। তারা বলে মানুষ মরে না, মানুষ অমর। এই মানুষ অন্য জগৎ পরিবর্তন করে, মানুষ মরে না, মানুষের রূহগুলো পোড়াই দেয়া ধরতে পারবে না আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন না, ওয়া তারাতান উখরা, আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে জীবিত করা হবে এবং আমি আল্লাহর সামনে হাজির করা হবে। পলানোর জায়গা পাবা না। দুনিয়াতে পলানোর জায়গা আছে, অন্যায় অপরাধ করেছো, পলাই চলে গেলে বাঁচতে পারবা। কিন্তু আল্লাহ বলে একবার আমার কাছে ধরা পড়লে আর পলানোর জায়গা নাই। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছে, আমি আল্লাহর ইবাদত যদি ভালো না লাগে, আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার হুকুম মানতে তোমার যদি মনে না চায়, চলে যাও। তুমি তোমার দেশে চলে যাও, আমার দেশ ছেড়ে দাও। কোন বাদশার দেশে যাবা সেখানে চলে যাও, আমার দেশ ছেড়ে দাও, আমার দেশে থাকতে পারবা না।
আমার পানি পান করতে পারবা না, আমার জমিনি পাড়াইতে পারবা না, আমার আসমানের নিচেই তুমি থাকতে পারবা না। বান্দা যাও, কোথায় চলে যাবা যাও, আমার ইবাদত লাগবে না। আর যদি আমার জমিনি পড়াও, আমার নিয়ামত ভোগ করো, আমার বাতাস গ্রহণ করো, আমার পানি পান করো, তাহলে আমি আল্লাহর হুকুম তোমার পালন করাই লাগবে। আমার ছেলে আমার বিবি কথা না শুনলে বের করে দি, যাও গা, যেখানে পড়ো সেখানে যাও, আমার এখানে থাকলে এই কাম করা লাগবে, না করলে যাও গা। আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করবা না, আমাকে মানবা না, তুমি চলে যাও, তোমার দেশে তুমি চলে যাও, তুমি যেখানে পারো সেখানে চলে যাও, আমার দেশ ছেড়ে দাও। আল্লাহর দেশ ছাড়া পৃথিবী আর কোথাও জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, এগুলো সব সতর্ক আয়াত। কিয়ামতের ময়দানে তোমাকে আমার সামনে উপস্থিত করা হবে। এরপরে বান্দা আমি সর্বপ্রথমে তোমাদেরকে 5টা পুরস্কার, 5টা প্রশ্ন আমি করব। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত জমিন থেকে তোমার কদম উঠাইতে পারবা না। তোমার জমিন হবে 12টা সূর্যের মুখ মানুষের মাথার পরে আসবে। সূর্যের তাপে হুজুর বলেন মাথাগুলো টাস 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 করে ফেটে ঘিলুগুলো উতরাইতে থাকবে, নাক কান বেয়ে ঘিলুগুলো পড়তে থাকবে। মৃত্যু হবে না, আযাবের পরে আযাব। ঘাম এত পরিমাণ তার শরীর থেকে ঘাম আসবে, কিতাবের ভিতরে লিখছেন কারোর হাঁটু তরি, ঘামের ভিতরে হাঁটু তরি হবে, কারোর কোমর তরি, কারোর সিনা, কারোর নাক, এবং ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। কি পরিমাণ ঘাম হবে হাসরের ময়দান! আল্লাহু আকবার। আযাব, পানি পানি করে চিৎকার দিবে। কিতাবের ভিতরে লিখছে এই জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলে আসবে। আমরা অনেক সময় পশু কুকুর দেখি রৌদ্রের ভিতরে যখন হাঁফাই চলে আসে পানির জন্য, ক্ষুধার জন্য, সে বসে জিহ্বা বের করে দেয়, হাঁফাইতে থাকে। কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান, এত কষ্ট হবে মানুষের, জিহ্বা বের করে দিবে, নাভিস্থল পর্যন্ত জিহ্বা ঝুলে আসবে আর পানি পানি করে চিৎকার দিবে। আল্লাহ বলেন সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম, নাফরমান যারা হবে, আমার দুশ্মন যারা হবে, নিজের মন সেই জিন্দেগি চালায় যারা আসবে, যারা আমার টার্গেট মতন চললো না, আমার ইবাদত করলো না, আমার নামাজ পড়লো না, আমার শুকরিয়া আদায় করলো না, নাফরমান, শোনো তোমার জন্য হুঁশিয়ারি আয়াত নাজিল করে দিলাম, সাবধান হয়ে যাও। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। পানি পানি করে চিৎকার দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম পানি, ফুটান্ত গরম পানি, রক্ত আর পুষ মিশ্রিত। জাযাআন বিফাকা, রক্ত মিশ্রিত গরম ফুটান্ন পানি, বিষাক্ত পানি বান্দার সামনে হাজির করবে। পিপাসা তৃষ্ণার জন্য বান্দা ওই পানি পান করবে, আর পিছন থেকে নাড়ি বুড়ি সব পচে গলে পিছন থেকে বের হবে, বান্দার মৃত্যু হবে না। আল্লাহ বলে বান্দা মৌতের আয়াত যেমন সত্য, আমার কোরআনের এই আয়াতখানাও কিন্তু বান্দা তেমন সত্য। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াতগুলো সত্য। আমাদের সকলকে মৃত্যু হবে, এই আয়াত অস্বীকার কেউ করতে পারে নাই, আমরাও পারবো না। সবাইকে মরতে হবে, 2 দিন আগে হোক আর পরেও। একটু মোরাকাবা করবেন, চিন্তা ভাবনা করবেন। রাত্রিবেলায় বাজারঘাট, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে আসে ঈশার নামাজ পড়ে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করবেন। আর কতদিন থাকবা, গাড়ি কতদিন চালাইবা?
তোমার এই দোকান, তোমার ব্যবসা, তোমার চাকরি আর কতদিন করবা? এই বিবির মহব্বতে আর কতদিন থাকবা? আর রাজনীতি কতদিন করবা রে বান্দা? তোমার মতন কত মানুষ দেখো চলে গেছে, সব আর ফেরে নাই। তুমিও সে দেশের যাত্রী, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আখেরাতের চিন্তা দুনিয়ার থেকে করো, আখেরাতের বাজার দুনিয়ার থেকে করে নিয়ে যাও। কিন্তু স্টেশন পাবা, বাজার মিলবে না, বাজার মিলবে না। বাজার মিলাইতে হলে এই দুনিয়া, এখান থেকে সওদাই করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার, দান সাদকা, জিহাদ, যত ইবাদত বলতে যাহা কিছু আছে সব ইবাদত এখান থেকে সংগ্রহ করে আল্লাহকে খুশি করে কবরে রওনা দিতে হবে। স্টেশন পাওয়া যাবে কিন্তু সওদাই মিলবে না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সতর্ক করে দিচ্ছেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমাকে গরম ফোটান্ত পানি দেওয়া হবে, খিদার যন্ত্রণাই খাবে, আর কি করা হবে? আল্লাহ বলেন, দুনিয়ায় তোমার সম্মান লোকেরা দেয়, কিয়ামতের ময়দানে আমি ফেরেশতাদের হুকুম দেব, এক ধরনের আল্লাহ পাকের ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা। আল্লাহ তাদেরকে হুকুম দেবেন, এই সকল নাফরমানীদেরকে ধরো আর পাকড়াও করো, আর তাদের টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ কোরআন শরীফে তাও বলে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে। খুযুহু ফাকুলু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, রাগান্ত বুঝতে পারবেন, ধরো আর পাকড়াও করো। আমার ভাইরা, বাঁচার কোনো কায়দা নাই, ধরো আর পাকড়াও করো। মাথার চুল ধরবি, পা ধরবি, একটা মোড়া দিয়ে বান্দাকে গোল করে ফেলাবে। সুম্মা ফি সিলসিলাতিন, এরপরে জাহান্নামের ৭০ গজ শিকলি। এখানে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলি দিয়ে তাদেরকে বান্ধা হবে, বান্ধা হবে। আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা তাদেরকে অধোমুখী করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সতর্ক করে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, যদি আমার নাফরমান হয়ে যদি কবরে আসো, তাহলে তোমাদের জন্য হুঁশিয়ারি আয়াত নাজিল করে সাবধান করে দিলাম। আজ যদি তোমরা আমার টার্গেট করে আমার ইবাদত করে যদি কবরে আসতে পারো, বান্দা তোমার জন্য রইল শান্তির জায়গা জান্নাত। জান্নাতি মানুষগুলো যখন হবে, হুজুর বলেন, জান্নাতি মানুষ যারা হবে তারা হাসরের ময়দানে সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না, আরো সেদিন নিচে স্থান দিবে, বেহেশতে হাওয়া আসবে। হুজুর বলেন, তাদের জন্য আল্লাহ নিয়ামত দান করেছে, আমাকে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামত হলো হাওয়াসি কাউসার। যারা আমার মতে পথে চলবে, আমার উম্মত হবে, আল্লাহর হুকুম মতন যারা চলবে, আল্লাহ তাদের জন্য দান করেছেন এমন একটি পানি। আল্লাহু আকবার। এই শরবত না বেশি মিষ্টি, আবার বেশি পানসা, সুস্বাদু এত হবে। এই শরবত যে পান করবে, হাওসি কাউসার যে পান করবে, এই পানি পান করলে ৫০,০০০ বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ৫০,০০০ বছর পর্যন্ত মুখ দিয়ে সুঘ্রাণ ছুটতে থাকবে, কি পানি খাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সুসংবাদটা জানাই দেন, আপনাকে আমি দান করেছি নিয়ামত হাওয়াসে কাউসার। আপনি আপনার রবের ইবাদত করেন, রবকে সিজদা করেন, আর দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, যারা আপনার মতে পথে চলবে, আমি আল্লাহ তাদেরকে এই নিয়ামত দান করলাম। সবাই জানেন, সূরাটা সবাই জানেন, কিন্তু ব্যাখ্যা জানেন না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সূরা নাজিল করে হুজুরকে খুশি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাওয়াসে কাউসারের পানি পান করলে আর পানির পিপাসা লাগবে না। জান্নাতি যারা হবে হাসরের ময়দানে আল্লাহ পাক জমিনের ভিতরে এক শ্রেণীর ময়দা দিবেন, সুস্বাদু, এত সুস্বাদু, এত মজার খাদ্য দিবেন। এই ময়দা বান্দা খাবে, খাওয়ার পরে 50,000 বছর পর্যন্ত মুখ দিয়ে সুঘ্রাণ চড়বে, আর ক্ষুধা লাগবে না। জান্নাতের নিয়ামত। এরপরে আল্লাহ বলবেন, বান্দা তোমার জন্য সুসংবাদ দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আজকে তোমার জন্য বেহেশতের দরজা খোলা, তুমি বেহেশতে প্রবেশ করো। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ পড়ে আসছো বান্দা, যাও বেহেশতে চলে যাও, বেহেশতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুমার দিন অল্প সময় আলোচনা করা হয়, আপনারা অনেকে দেরি করে আসেন, শীতের সময় একটু তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ, তাহলে আরও কিছু আলোচনা শুনতে পাবেন। কোরআন শরীফ থেকে আমি আলোচনা বেশি করি, কারণ কোরআনের চাইতে আলোচনা, উত্তম আলোচনা আর নাই। আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব কিছু সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এর চাইতে উত্তম আলোচনা আর নাই। কোরআন শরীফে যা আল্লাহ বলেছেন সেটা আপনাদের মাঝে আমি শোনাই দিলাম। বাকি আপনাদের কাছে হলো আমল। আমল করবেন আপনারা, যদি আমল করেন ঠিকানা জান্নাত, আমল করবেন না ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উম্মতের জন্য একটা খুশির সংবাদ, সুসংবাদ দিলাম। সংবাদটা হলো এই, যত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন, কোন নবী উম্মত সম্পর্কে, নবীদের সম্পর্কে এমন কোন সুসংবাদ আমি দিই নাই যেটা আপনার উম্মতের জন্য আমি দান করলাম। সুসংবাদ, যে সুসংবাদটা এই, আপনার উম্মত হবে সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আপনার উম্মত হবে। এবং সমস্ত নবীদের পূর্বে এবং তাদের উম্মতের পূর্বে আপনার উম্মতরা সর্বপ্রথমেই জান্নাতে প্রবেশ করে। সুসংবাদ নবীর কারণে আল্লাহ বলেন, হাবিব, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি হলেন শেষ নবী। আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি। হুজুর বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ যদি আর কাউকে নবী বানায় দুনিয়াতে পাঠাইতেন, ওয়াকানা ওমর, ওমরকে নবী বানাই পাঠাইতেন, তো যেহেতু ওমর নবী না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। এরপরেও হুজুরের ইন্তেকালের পরে 40 জন ভুয়া নবী দাবি করছে। 40 জন। সিদ্দিক আকবর, খলিফা ওমর সমস্ত নবীদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনো পর্যন্ত অনেক লোক আছে এই ভুয়া নবীর দাবি করে। কিন্তু আমার নবীকে যে শেষ নবী হিসেবে না মানবে, যারাই মানবে না তারা সব কাফের হবে। কারণ রসুলকে মানা হলো একটা হুকুম, ফরজ। ঈমান আনার একটা ইস্তার হলো রসুলকে মানতে হবে। নবীকে যে মানবে না সে মুসলমান না। হাদিস শরীফে সরাসরি আছে, রসুলকে যে মানলো সে আল্লাহকে মানে। রসুল হলো বাস্তব কোরআন। জরিকান সুবহানাল্লাহ। রসুলকে যে মানে না, আল্লাহকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, দিন মানে না, সুতরাং নবী ছাড়া আর কেউ নবী দাবি করলে তাকে আমরাও মানব না। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে দুটো নিয়ামত দান করলাম, আপনার উম্মতদের জানাই দেবেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের পরে দুটো জিম্মাদারি দিলাম, আর নবী আসবে না, তারা সৎ পথে মানুষদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে সৎ পথে। অসৎ পথ থেকে মানুষদেরকে বাধা দিবে, ফেরাবে। এই দায়িত্ব যারা পালন করবে তারা হলো উৎকৃষ্ট উম্মাহ। তাদের জন্য রয়েছে
জান্নাত। জরিকান সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। এই দাওয়াতের কাজ করে আজকে বিশ্ব ইজতেমা বিশাল জমায়েত শুরু হয়ে গেছে। মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা হলো তাবলীগ। খারাপ পথ থেকে, গুনার কাছ থেকে মানুষদেরকে ফেরানো, এটার নাম হলো তাবলীগ। ঘরে বসে করতে পারেন, মহল্লায় বসে করতে পারেন, চার দোকানে বসে করতে পারেন, জমাত বন্দি করতে পারেন, মুয়াজ্জিন সাহেব নামাজের দাওয়াত দিচ্ছেন, এটাও তাবলীগ। যারা আমরা ওয়াজ নসিহত করে মানুষদেরকে বোঝাচ্ছি সৎ পথের আদেশ, অসৎ পথ থেকে নিষেধ, আল্লাহর কোরআনের কথা বলতেছি, এটাও তাবলীগ। এটা কি তাবলীগ? আপনি চার দোকানে বসে বসে একটা মানুষকে দিনের দাওয়াত দিলেন, ভালো দাওয়াত দিলেন, নামাজের কথা বললেন, গুনার থেকে ফিরে, এটাও তাবলীগ। আর গাট্টি গুট্টা বাঁধে হাড়ি পাতিল নিয়ে মসজিদে তশকিল করে মানুষের দাওয়াত দাও, এটাও তাবলীগ। এটা তাবলীগ এবং প্লাস একটা শিক্ষা। অনেকে সুরকেরা জানে না, মসলা মশাল জানে না, উজুকুলি জানে না। এই সময় লাগানোর পরে দেখা যায় সে সুরো শেখে, নামাজ শেখে, মসলা মশাইল শেখে। এটা প্রাথমিক একটা ক্লাস, এটাও উপকার। কিন্তু যদি মনে করেন এইটা আসল তাবলীগ, আর কোনো তাবলীগ নেই, তাহলে এ কথা সহি না, এ কথা সহি না। ওলি, আব্দাল, গৌস, কুতুব, পীর, পাইগম্বর, আলেম, উলামারা দ্বীনের পথে যারা দাওয়াত দিচ্ছে সব হলো তাবলীগ। জরিকান সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, গুনাহ থেকে মানুষদেরকে ফেরানো, গুনাহ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, এটার নামই হলো আসল তাবলীগ। জরিকান সুবহানাল্লাহ। বিশ্ব ইজতেমার বহু মানুষ আসছে, সবার জন্য আমরাও দোয়া করি, তানারাও দোয়া করবেন। আল্লাহ পাক যেন এইভাবে বিশ্ব ইজতেমা যেরকম দলমত নির্বিশেষে সকলে এসে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছেন, সেখানে দ্বীনের কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, এইভাবে যদি সারা বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামের খেদমত করতো, ইসলামের কথা বলতো, আমার মনে হয় অনইসলামিক কোনো কথা বলার মতন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাইত না। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ পাক সমস্ত আলেম ওলামা মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমার ভাইরা, আমাদের মসজিদ আপনারা দেখতেছেন আস্তে আস্তে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ হবে ইনশাআল্লাহ। একদিনই হবে না, আল্লাহর কাজগুলো আস্তে আস্তে হয়। এবং হাদিস শরীফে এই কথাই লেখা আছে, দ্বীনের কোনো কাজ যদি হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যেন কাজ হয়, সে কাজে তোমরা কম বেশি যে যা পারো শরিক থাকো। এবং যদি তোমার পয়সা না থাকে, শরিক থাকতে নাও পারো, তাহলে সে কাজটাকে সমর্থন করো, মানুষদের উৎসাহ দাও। তুমি পারলে না, তুমি আরেকজন ভাইকে বললেন, সে উৎসাহ করো, সে কিছু শরিক হলো, ওর সওয়াবও তুমি পাবা। একটা মানুষকে নামাজের দাওয়াত দিলেন, হজের দাওয়াত দিলেন, রোজার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ভালো কাজে দাওয়াত দিলেন, তাবলীগের দাওয়াত দিলেন। ওই লোকটা আপনার কথা শুনে বুঝে মসজিদে আসলে ইবাদত শুরু করে দিল। হাদিস শরীফে আসছে, তুমি যে দাওয়াত দিয়ে ওই লোকটাকে ভালো কাজের জন্য উৎসাহ দিয়ে পাঠাইলে, এর জন্য ভালো কাজ ওই লোক যা করবেন তার কবুলতে হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। এই জন্য আমরা সবসময়ের জন্য ভালো কাজে অগ্রসর হব। এখান থেকে আমাদের আখেরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। এই মসজিদ আল্লাহর ঘর, এখানে যা করবেন সব লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ খুশি হবে। আল্লাহর ঘরে যারা দান করবে, বহুবার আমি বলেছি, মান বানা মসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য স্পেশাল জান্নাতে বালাখানা বানাবে।